এগরা পৌরসভার বেআইনি নির্মাণে বাধা দিতে গেলে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের তীর এগরা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর শেখ সুরজ আলীর দিকে। ঘটনায় মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন ওই ইঞ্জিনিয়ার। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা, নাম মুনমুন মিশ্র ত্রিপাঠী। তিনি সরকারি নিয়ম বহির্ভূত বাড়ি তুলেছেন জানতে পারেন এগরা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার স্বপন কুমার গাইন যথারীতি তিনি সরকারি নিয়ম মেনে অবৈধ নির্মাণের কাজে পৌঁছে যান। অবৈধ নির্মাণ বন্ধ করার নির্দেশ দেন, তবে বাড়ির মালিক কাজ বন্ধ করতে চাননি। পৌরসভা চেয়ারম্যানের উপস্থিতিতে এগরা পৌরসভার কাউন্সিলর তথা শেখ সুরজ আলী তিনি এই ইঞ্জিনিয়ারকে কাজে বাধা দিলে দেখে নেওয়ার হুমকিও দেন। স্বপন জানান, শেখ সুরজ আলী নিজে দাঁড়িয়ে থেকে ওই মুনমুন মিশ্র ত্রিপাঠীর বাড়ির সমস্ত কাজ তদারকি করছেন। তবে সরকারি কাজে বাধা দেওয়ায় সংবাদ মাধ্যমের সামনে চেয়ারম্যান বলেন তপন গাইন ও শেখ সুরজ আলীকে সামনাসামনি বসিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে। যেটা বলি মানে আমরা 12 তারিখ মানে এর আগে অনলাইনে পারমিশন নিয়েছিলেন আমাকে এটা তো অনলাইনে পারমিশন নিয়েছিলেন মুনমুন মিশ্র ত্রিপাঠী, হাজব্যান্ড অফ পশুপতি পরিতোষ ত্রিপাঠী। উনি লেআউট দিয়েছেন, আমরা কোনো একটা সাইটে গিয়ে দেখতে পাই যে লেআউট দিয়েছেন মানে অফিসকে না জানিয়ে। তখন আমরা অফিসিয়ালি গিয়ে চেক করতে গিয়ে দেখি যা মানে অনলাইনে যেভাবে পাস হয়েছে সেভাবে লেআউট দেওয়া হয়নি। তখন আমরা গিয়ে কাজ বন্ধ করতে বলি। বন্ধ করার পর পরের দিন 13 তারিখ ওনারের প্রতিনিধি এসেছিলেন, আর ওই 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব শেখ সুরজ আলী মহাশয় এলেন। চেয়ারম্যানের উপস্থিতিতে আলোচনা শুরু হয়। আলোচনা হতে উনি বললেন যেটা যে এত ছাড় মেনটেন করে করা যাবে না। আমি তখনই বললাম যে না, অনলাইনে যেটা পাস হয়েছে যেভাবে নিয়ম অনুসারে পাস হয়েছে সেভাবে বিল্ডিং করতে হবে। উনি তখন অযথা উত্তেজিত হয়ে আমাকে হুমকি দেন এবং যেটা বলেন যে আমি কাজ করাবো, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আটকান। তখন আমি বললাম আমি তো সরকারি কর্মচারী, আমি চুনোপুটি, আমার এত ক্ষমতা নেই। যেটা সব পুরো ঘটনাটাই চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব দেবদুল্ল মাইতি মহাশয়, আর কাউন্সিলরের প্রতিনিধি যেমন অসীম মাইতি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজব্যান্ড, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজব্যান্ড, ওনারা সবাই উপস্থিত ছিলেন। উনি এমনকি আমাকে পার্সোনাল মানে ভাবে ব্যক্তিগতভাবে উল্টা পাল্টা কথা বলেন, আমি কিছু বলিনি। তারপরে চলে এলাম। তারপরে ওই রবিবার কত তারিখ হচ্ছে, রবিবার 14 তারিখ না, রবিবার 14 তারিখ আমি সাইডে যাই। চেয়ারম্যান সাহেবকে আমি ফোন করার পর আমি বললাম আমাকে পুলিশ প্রোটেকশন দিন, আমি সাইডে গিয়ে কাজ বন্ধ করব। সাহেব তখন বললেন যে কন্ট্যাক্ট কোঅপারেটিভ ইলেকশন ছিল, পুলিশ পাওয়া যায়নি। উনি একজন গ্রিন পুলিশ সুভাশিস পণ্ডা নামে একজনকে দিলেন, ওনাকে নিয়ে আমি সাইডে গেলাম। গিয়ে মালিকের প্রেজেন্স সেখানে উপস্থিত ছিল, মালিক নিজে, উনি মিলিটারি সার্ভিস করেন, উনি এসছেন বাড়ি। আসার পর তারপরে আমি ওনাকে বললাম, রিকোয়েস্ট করলাম যে কাজ বন্ধ রাখুন। উনি বললেন আমি ছুটি নিয়ে এসেছি, আমি কাজ বন্ধ করতে পারবো না বলে আমার সামনে মানে একদম অফিসকে নেগলেক্ট করেই পুরো কাজটা মানে ফাউন্ডেশন কমপ্লিটলি ঢালাই হয়ে গেছে। যে এ পর্যন্ত যেটা দেখেছি যে ওই ওনারের বিরুদ্ধে অথবা মাননীয় কাউন্সিলরের বিরুদ্ধেও সাহেব আইনি কোনো পদক্ষেপ নেননি। কাউন্সিলরের নাম শেখ সুরজ আলী। এবং আপনি অভিযোগে একটা জিনিস লিখেছেন যে আপনার প্রাণনাশের ভয় রয়েছে। হ্যাঁ, উনি বলেছিলেন যে আমি সাইডে গিয়ে কাজে বাধা দিলে উনি আমাকে দেখে নেবেন। আমার মনে হয়েছিল আমাকে হয়তো আমার অ্যাটাক হতে পারে, আমার জীবনের ঝুঁকি থাকতে পারে। এখন আপনি কি চাইছেন? এখন আমি চাইছি ওনার যিনি বেআইনি ফাউন্ডেশনটা ঢালাই করে নিয়েছে ওনার বিরুদ্ধে এফআইআর হোক, আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং ইমিডিয়েট ওকে নন বেলেবল অ্যারেস্ট করা হোক। আর দ্বিতীয়ত কাউন্সিলর সাহেবের বিরুদ্ধেও, যেহেতু উনি অনলাইন কাজকে নেতৃত্ব দিয়ে, আমি যেটা শুনেছি উনি দাঁড়িয়ে থেকেই মাটি কাটিয়েছেন, সেই জায়গায় ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। বলা মানে ব্যাপারটা আমি জানি ভালো করে কি হয়েছে ঘটনা, জেনে একটা নিশ্চয়ই সুরাহা করব। যেহেতু স্টাফ এবং কাউন্সিলরের ভিতরে গণ্ডগোল, তো এগুলো ঘটনাটা জেনে যাতে একটা সুষ্ঠু সমাধান করা যায় দুজনের মধ্যে, তার বিহিত ব্যবস্থা করব। তো প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করছেন? না, এগুলা মিউনিসিপ্যালিটিতে এমন নেই
কেউ কারো প্রাণ নিয়ে নেবে, এটা বাজে কথা, এটা কোনো ব্যাপার নেই। আপনার নাম? আমার নাম স্বপন কুমার নায়, পৌরপ্রধান, এগরা পৌরসভা। উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে, ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মণ্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70